আল্লাহ বলেন আমার বন্দিগি ছাড়া, আমার বাঁধন ছিঁড়ে নিজের মন মতো যে চলে, খোদার কসম বন্ধু, আল্লাহ তাআলা কোরআনে বলছে এটা আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। খালাস, আইডেন্টিফাই হয়ে গেল, পরিচয় হয়ে গেল কিনা? পরিচয় সংকটে ভোগার কিছু নাই, পরিচয় সংকটে বোঝার কিছু, পরিচয় মিলে গেছে। আল্লাহ তাআলা বলছেন ইনহুম ইল্লা কাল আনআম, মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহ রাসূলের বাঁধন থেকে যে নিজেকে ছিঁড়ে ফেলে, আল্লাহ তাআলা কোরআনে বলছে সে আর কিছু নয়, শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা। এটা কিন্তু আরো সাংঘাতিক অর্থ। আল্লাহ বলেন যদি দেখো কেউ মাইন্ড করে জানোয়ার কওয়াতে, তাইলে আবার বলিও যে সরি, না না আপনি মানুষ, আরে জানোয়ার না, বরং আপনি তার চাইতে নিকৃষ্ট, তারে আট্টু নামাই দিও, তারে ছাগলও বলিও না, তারে কুকুর বিড়ালও বইল না, সে মাইন্ড করছে। আল্লাহ বলেন না নাফরমান, তুই মাইন্ড করো নাই, জানোয়ার মাইন্ড করেছে। জন্তু জানোয়ারে ডাক দিয়ে বলছে আল্লাহ এত বড় নাফরমানকে আমার সাথে তুলনা দিলেন কেন? আমি আপনার কোনটা নাফরমানি করেছি বলেন? এজন্য তখন আল্লাহ বলেন না না বালহুম আবাল, না ঠিকই বলছিস, এটা জানোয়ারও না, বরং এটা তার চাইতেও নিকৃষ্ট। ওরে আরো নামায় দে, ওরে আরো নামায় দে। এবার ভালো লাগে নিসা, এবার এটা তো পরিচয় নেই, এবার তো কোনো সংজ্ঞাতেই পড়লো না। আমার বাপ এই জন্য বুঝতে শিখেন নওজওয়ান ছেলেরা, ভাইয়া এটা বুঝা দরকার। তুমি স্কুলেই পড়ো, কোনো আপত্তি নাই, পড়ো মিয়া, ইউনিভার্সিটি পড়ো, পড়ো দোস্ত, পড়তে পড়তে আটলান্টিক মহাসাগরে যত পানি, আমি দোয়া করি তোমার পড়া যেন এত বেশি হয়। তুমি পড়তে পড়তে হিমালয়ের উপরে উঠে যাও, তোমার জ্ঞান যেন হয় হিমালয়ের চাইতে বেশি, কোনো আপত্তি নাই। আগে তো মানুষ হও, আগে তো আত্মপরিচয় দেখাও, আগে তো নিজেকে চিনা তো দরকার। আমারে বানাইলেন কে? আমি আসলাম কোত্থেকে? কেন আসলাম? কিভাবে আসলাম? কি করছি? কি করা উচিত? এতটুকু অনুভূতি যদি বিবেকে না জাগে, আমার মনে যদি না হয়, তো আমি কি পড়ালেখা শিখলাম আর কি শিক্ষিত হলাম? কি পড়ালেখা, কি অর্জন হলো? বলেন অসংখ্য মুসলমানের সন্তান জানি না পরিচয়, তারে যে আল্লাহ বানাইছে এই কথাই তার মনে, আল্লাহর সাথে যে তার কোনো সম্পর্ক থাকা উচিত এটাই তার মনে। কত বছর হয় ফজরের নামাজ পড়ে না, সে জানেও। ফজরের ওয়াক্ত হয় কখন, হায় নাফরমান বলতেও তো পারবে। ফজরের আজান হয় কয়টায়, সে তো জানে না। খোদার 365 দিন, এক বছর টানা কোনো দিন ফজরের নামাজ পড়ে না। আহা, মুসলমানের সন্তান এমন হয় কেন? এর মুসলমানের বাচ্চা বলে কিভাবে? তার বাবা কোথায়, তার মা কোথায়, তার সংসার কোথায়, সে কোন ঘরে বড় হচ্ছে, কি খাইতেছে, কেন তারে বাবা বড় করছে? এত বড় নাফরমানকে। এত সভ্যতা ভদ্রতার কোনো আইটেমই পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই বিশ্ব মানবতার মুক্তিদূত, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, এগুলো জেনারেল পোলাপাইনো এমনিই কয়। নবীজির কোনো কেউ ছোট করে কয় না, কথা বুঝেন নাই? তিনি বিশ্ব নবী, তিনি শ্রেষ্ঠ নবী, তিনি সবচেয়ে সুন্দর, তিনি সর্বাধিক সুন্দর আদর্শের অধিকারী, তার কথাই শ্রেষ্ঠ, তার সবকিছু, এটা সবাই মানে। অতএব তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের নামাজ যে পড়ে না সে খবিস, খবিস, খবিস। ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা খবিস, খবিস বেটা তুমি। খবিস কোথায় থাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে টয়লেটে থাকে, পায়খানা। প্রমাণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে ঢুকতে খবিস থেকে পানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ খবিস থেকে পানাহ চাই, এর ভিতরে খবিস আছে। খবিসের গন্তব্য কোথায়? বাথরুমে।